অবু, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম বিনা বেতনের অফিসে চাকরি করতে। মুখে মুখে বলতেছি বিনা বেতনের অফিস, তাতে কি? আমি মনে করি মেয়েদের জন্য পৃথিবীর সব অফিসের থেকে সেরা অফিস হচ্ছে এই স্বামীর দেওয়া অফিস। কারণ এই অফিসে কোনো টাইম ফিক্সড করা নেই। তোমার রাত দিন 24 ঘন্টা ডিউটি করাই লাগবে। অবু, এই অফিস করতে যেই যদি আমাদের ভুল ত্রুটি হয়, তাহলে কিন্তু আমরা গলাবাজি করি ফার্স্ট হতে পারি। কারণ আমাদের কিন্তু বেতন কাটার কোনো ভয় নেই, উল্টো আমরা জরিমানা করতে পারি। এই যেমন ধরো অফিসে যাচ্ছে, তাড়াহুড়ো করে ভাত দিতে যাচ্ছে, হাতের তো একটা থালা পুড়ি ভেঙে গেল, তখন তো বলবো এই তোমার জন্য তাড়াহুড়ো করতে যেই হাতের তো থালাটা পড়ি ভেঙে গেল। অফিসতে আসার সময় যেন দেখি সেম এইরকম থালায় 1 ডজন আনতি, করে দিলাম তো জরিমানা। এইরকম জরিমানা অহরহ আছে, সে আর একদিন বলবান। এইসব টুকটাক কারণে আমার স্বামী আবার আমার উপর তো প্রতিশোধ নেয়। তার মানে আছে আমি যত ভালো কাজই করি না কেন তার পছন্দ হবে না, সে দোষ ধরবেই ধরবে। আমার প্রত্যেকটা কাজে তার দোষ ধরা লাগবেই, সব সময় না, যখন রাগ হয়ে যায় সেই সময়। কি আর করা যাবে, এইসব আনন্দ খুশি দুঃখ নিয়েই সংসার ঠেলে যাচ্ছে। মাঝে মধ্যে যখন দোষ ধর দিয়ে আসে, তখন আমার কষ্ট না পেয়ে হাসি লাগে। আমি তো বুঝতে পারি যে এতে আমার কোনো দোষ নেই, তারপরেও প্রতিশোধ নিচ্ছে। এবার আমি যদি তাতে আরো উল্টো প্রতিশোধ নিতে যাই, তাহলে কিন্তু সংসারে একটা অশান্তি শুরু হয়ে যাবে। সেই জন্য আমি আস্তে করি সে কিন্তু সরিয়ে আসি সংসারের সুখের জন্য। দুইজনের একসাথে চড়াও হলে হবে না, একজন যখন চড়াও হবে তখন আর একজনের চুপচাপ থাকতে হবে। এটা আমার মা শিখুই দিস। আমি আমার মার কথা অক্ষরে অক্ষরে পালন করি, তাই ওই সংসার ঠিক রাখার জন্য যা যা করা দরকার তাই করি যাচ্ছি আর কি। তবে মাঝে মধ্যে একথা আমি আকার ইঙ্গিতে বুঝাই দিই যে তোমার অফিসে চাকরি করতেছি বুঝলে তোমার সব কথা যে আমার মাইনে গুনে চলতে হবে তা কিন্তু আমি পারবো না। কারণ আমিও কিন্তু রক্ত মাংস দিয়ে গড়া একজন মানুষ। তোমরা এই যে সময় নেই অসময় নেই হুটহাট করে বাজার করবা, আইনির পরে বলবা কি যে টাটকা খাবা, ফ্রিজে রাখলে স্বাদ থাকবে না, এক্ষুনি রান্ধো। গ্যাসের চুলোয় রানলে ভাল লাগবে না, কাঠের চুলোয় রান্ধো। অবু, তোমরা হয়তো সবাই দেখতে পাও যে আমি গ্যাসের চুলোর তুলনায় কাঠের চুলোয় বেশি রান্ধি। কারণ আমার উনি কাঠের চুলোর রান্না খুব পছন্দ করে, ওনার নাকি গ্যাসের চুলোর রান্না বেশি ভালো লাগে না। তাই আমার অনেক কষ্ট হলেও আমি চেষ্টা করি তার এই শখটা পূরণ করার। অবু, তোমরা তো দেখতে পেয়েছাও যে আমি ছোট ছোট নুনুর সাইজের আলুগুলো সব তেলে ভেজে নিস, আর এদিকে গরুর মাংসগুলো প্রেশার কুকারে সব সব মশলা দিয়ে তাই সিদ্ধ করে নিলাম। আবার ওই প্রেশার কুকারের মধ্যে 1 মুঠো গরম ভাত আর 1 খান গোস্ত দিয়ে আমি টাটকা টাটকা খেয়ে নিলাম, আমার খিদি লেগেছে। আর সেই সাথে প্রেশার কুকারটাও মুছি খাওয়া হয়ে গেল। আলু সস্তা তো, তাই মাংসের থেকে আলু বেশি দিস। এইবার কষাতেই থাকবান, কষাই কষাই যখন সুগন্ধ বেরিয়ে যাবে না, তখন আমি রান্না শেষ করবাম। আমার মতন যেসব বুড়া কাঠের চুলোয় রান্ধে তারা বোঝে যে কাঠের চুলোয় রান্না কিন্তু কম কষ্ট না। সব থেকে বড় কষ্ট হচ্ছে এই কালির হাঁড়ি পাতিল মাজা। এসব কিন্তু আমাদের অনেক স্বামীরা বোঝে না। যাদের বাড়ি সাহায্যকারী আছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা। আমার বাড়ি কিন্তু এইসব কাজের জন্য কোনো সাহায্যকারী নেই, আমি এসব একাই করি। এই কালির হাঁড়ি মাছ দিয়ে আমার হাত ক্ষয় হয়ে গেছে। হবু, গোস্ত দিয়ে কিন্তু সুগন্ধ বেরিয়ে গেছে, গোস্ত হয়ে গেছে। আবার এই গোস্তের সাথে এনেছি অনেক ট্যাংরা মাছ, সেসবগুলো বাইসি খুঁটি কিছুটা ফ্রিজে রাখলাম আর কিছুটা এই ঝোল করলাম। ঝোল ঠিক বলা যাবে না, সব মশলা দে তাই জ্বালায় রাখতিস, কালকে আবার এই তরকারি রানবো তারই মধ্যে ঢেলে দিবেন, একটা কাজ আগুই রাখলাম আর কি। হবু, যত যাই বলো না কেন এই অফিসে কিন্তু আমাদের জন্য সেরা অফিস।